আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক হাইপড আপ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা মাঝখানে সব জায়গা থেকে প্রায় অলমোস্ট মার্কেট আউট হয়ে গিয়েছিল। পরে এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে। সো নেক্সট রিস্টকের সাথে সাথে আমি প্রোডাক্টটা অর্ডার দিয়েছি। এটা আমি চায়না থেকে অর্ডার দিয়েছি। এটা একটা ওয়াইফাই মেশ রাউটার বাই Xiaomi, যেটা হচ্ছে খুবই ফেমাস, খুবই পপুলার এবং অনলাইন রিভিউ অনেক ভালো। বাট স্যাডলি এটা একটা চাইনিজ ভার্সন। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখি আসলে এটা আসলেই ভালো নাকি এটা একটা গুজব বা এটা একটা ফলস অ্যালার্ম। লেটস সি। এই প্রোডাক্টটার নাম হচ্ছে Xiaomi AX1800। এটা একটা ওয়াইফাই মেশ রাউটার। মেশ টেকনোলজি একদম নতুন এসেছে। এই টেকনোলজিটার কারণে আমরা আগে যেটা করতাম যে এক্সটেন্ডার ব্যবহার করতাম। এক্সটেন্ডার ব্যবহার করলে যে জিনিসটা হতো যে যে ওয়াইফাইয়ের যে স্পিডটা সেটা এক্সটেন্ডারের কারণে অর্ধেক বা কিছু লস হতো। বাট মেশ যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা আবিষ্কার হওয়ার ফলে এখন 3টা কি 4টা রাউটার বা 5 থেকে 6টা রাউটারও যদি আপনি একসাথে কানেক্ট করেন উইথ মেশ টেকনোলজি, আপনার বেসিক্যালি কোনো লস হবে না, কোনো স্পিডের লস হবে না। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য রাউটার ইটসেলফ। এটা দেখতে মোটেও ট্রেডিশনাল রাউটারের মতো লাগে না। উপরে লেখা আছে AX1800 ওয়াইফাই 6 রাউটার, ওয়াইফাই 6 টেকনোলজি এটাতে রয়েছে। এটাতে মেশ টেকনোলজি রয়েছে। আপনি আপনার পুরো বাসা যদি অনেক বড় হয়, ফর এক্সাম্পল 5000 স্কোয়ার ফিট, বা আপনার যদি ডুপ্লেক্স বাসা হয়, তবে আপনি এটা 3 থেকে 4টা একসাথে সাইমেন্টেনিয়াসলি কানেক্টেড করে পুরো বাসাকে আপনার একটা নেটওয়ার্কে ফুল স্পিডে ইন্টারনেটটা আপনি চালাতে পারবেন। সেই টেকনোলজিটাও এটা রয়েছে। তো আমি আপাতত একটা এনেছি, একটা এনে জাস্ট দেখার জন্য। এখানে দেওয়া আছে দেখেন, এটার ভিতরে 256 মেগাবাইটের ইন্টারনাল স্টোরেজ আছে। আর বাদ বাকি স্পেসিফিকেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা সম্পূর্ণ চাইনিজ একটা প্রোডাক্ট। এটা যখন আমরা নেটে কানেক্ট করব, যখন আমরা এটার ভিতরে রাউটারের ভিতরে ঢুকবো, তখনও দেখব পুরোটাই চাইনিজ ভাষায়। এটা কোনো ইংলিশ ভার্সন বা গ্লোবাল ভার্সন নেই, এবং গ্লোবাল ভার্সন রিলিজ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু থ্যাঙ্কস টু গুগল ট্রান্সলেটর আপনার গ্লোবাল ভার্সন প্রয়োজন হবে না। তো চলুন দেখি এই ভিতরে প্যাকেজ কন্টেন্ট কী কী রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি ওরা একটা ইথারনেট কেবল দিয়েছে। নাও ইটস দ্য রাউটার ইটসেলফ। একটু পরে দিচ্ছি। এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া, যেটা অবভিয়াসলি চাইনিজ ভাষায়। এই পুরো রাউটারটাই চাইনিজ রোম, এখানে ইংলিশের কোনো অবস্থাই নেই। এটা হচ্ছে রাউটারের, যেটাকে আমরা বলি অ্যাডাপ্টারটা এখানে একটা কনভার্টার লাগিয়ে নিলে ভালো হয়। সো চলুন এখন রাউটারটা একটু দেখি। দিস ইজ দ্য রাউটার। এখানে লেখা আছে এমআই রাউটার AX1800। এটা একটা স্কোয়ার শেপের রাউটার। উপরে কিছু গ্রিল আছে, এখানে হিট সিঙ্ক, এখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে যেটা দিয়ে আসলে হিটটা ডিসপোজ হয়, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে 1 2 3 তিনটা হচ্ছে গিগাবিট পোর্ট আছে, 1 2 3। আর এটা হচ্ছে ওয়ান, এখানে আপনার হচ্ছে নেট কানেকশনটা আসবে। এ পাশে একটা রিসেট বাটন রয়েছে, আর এখানে হচ্ছে আপনার প্লাগড ইন হবে পাওয়ার কেবলটা। এই তো আপাতত। সো দিস ইজ দ্য রাউটার ইটসেলফ। সো চলুন এখন আমি এটা কানেক্ট করে দেখি এটার স্পিড কীরকম, এবং এটা নিয়ে যে হাইপটা সেটা কতটুকু সত্য সেটা একটু দেখি। সো এটা প্রথমেই আপনি যদি পিসিতে কানেক্ট করেন তবে দেখবেন যে এরকম চাইনিজ লেখা আসছে। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি
প্রথমে পিসিতে কানেক্ট করেন তাহলে আপনার গুগল ট্রান্সলেটরে কাজ করবে না, কারণ গুগল ট্রান্সলেটর বেসিক্যালি আপনার কাজ করে ইন্টারনেট আসার পরে। তো ফার্স্ট সেটআপটা অবশ্যই আপনার মোবাইল দিয়ে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল দিয়ে সেটআপ করতে হয় এমআই ওয়াইফাই অ্যাপটা ইউজ করে। এরপরে আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে কোনো কম্পিউটার দিয়ে ঢুকে আপনি এটা কনফিগার কম্পিউটার দিয়েও করতে পারবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে এমআই ওয়াইফাই অ্যাপটা ইউজ করে আপনি এই রাউটারটা সুন্দরভাবে কনফিগার করতে পারবেন। আসলে এমআই ওয়াইফাই রাউটারটা ইউজের সময় আপনি যখন লোকেশন সিলেক্ট করবেন ইউকে বা ইউএসএ, যে জায়গার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো কোনো চাইনিজ কোনো লেখা আসবে না। সো আপনার চাইনিজ লেখা নিয়ে বিভ্রান্ত হতে হবে না, সব ইংলিশই আসবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সব ইংলিশ আসছে, এবং অ্যাপ দিয়ে আপনি কোনো চাইনিজ কোনো কমপ্লিকেশন ছাড়াই আপনি খুব সুন্দরভাবে এটাকে সেট আপ করে নিতে পারবেন। তো একবার যখন আপনি সেট আপ করে নিচ্ছেন তখন আপনার নেট কানেকশন চলে আসবে। তো নেট কানেকশন চলে আসলে পরবর্তীতে আপনি ল্যাপটপে বসে বা কোনো একটা ব্রাউজার দিয়ে ডেস্কটপে তখন আপনি এটা গুগল ট্রান্সলেটরটা তখন অন থাকে, যেহেতু নেট কানেকশন চলে আসলে গুগল ট্রান্সলেটর অন হয়ে যায়। তখন যে চাইনিজ লেখাটা আসে সেটা খুব ফাস্ট গুগল ট্রান্সলেট হয়ে ইংলিশ চলে আসবে এবং আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং নর্মাল রাউটারের যে সেটআপ, এমআই রাউটার যেগুলো অন্যান্য এমআই রাউটারের যেরকম সেটআপ একদম সেম, এখানে কোনো ডিফারেন্ট কোনো সেটআপ নেই। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কনফিগার করে ফেলেছি, এবং করে ফেলার পরে আমার 5Gও এসছে এবং 3.2Gও এসছে। এই রাউটার দিয়ে অবশ্য 5G মোবাইলেও পাওয়া যায়, ডেস্কটপেও পাওয়া যায়, কারণ এটার চ্যানেল সংখ্যা অনেক বেশি। সো কিছু কিছু রাউটার Xiaomiর যেমন কিছু কিছু রাউটারে 5G থাকলেও মোবাইলে পাওয়া যায় না, ল্যাপটপে পাওয়া যায় চ্যানেল কম থাকার কারণে। সেই সমস্যাটা এটাই নেই। আর এটা রেঞ্জ যদি আমি বলি 2000 স্কোয়ার ফিটের একটা বাসার যদি মাঝখানে এটা রাখা হয় তবে পুরো বাসাতে এটা অনায়াসে পায়। আমার 2500 স্কোয়ার ফিটের বাসা, আমি এটা রেখে দিয়েছি মাঝখানে মাঝখানে যে রুমটাতে, এবং আমি একদম কর্নারের একটা রুমে আছি। এখানে আমি খুব ভালো স্পিড পাচ্ছি। স্পিড টেস্ট .net-এ যদি আমি স্পিডটা টেস্ট করে দেখাই আপনাদের, সো দেখতেই পাচ্ছেন স্পিডটা কিরকম পাচ্ছে, খুবই ভালো স্পিড পাচ্ছে এত দূরে থাকা সত্ত্বেও। সো এই রাউটারটা আসলে অনেক ভালো। এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভাষা সম্পূর্ণ চাইনিজ। যদি আপনি এটাকে ইউজ করতে জানেন তবে এই চাইনিজ ভাষাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তাছাড়া এই রাউটারটার দাম হচ্ছে 3000 থেকে 3500 টাকার মধ্যে। যদি তারা যে না পাওয়া যায় তবে আপনার আলি এক্সপ্রেস থেকেও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা আনতে পারেন। আর যেহেতু এটা অ্যাপ ইউজ করলে চাইনিজ ভাষাটার কোনো প্রয়োজন হয় না, চাইনিজ ভাষাটা আসে না, আমি দেখালাম যে ইংলিশেই সবকিছু কন্ট্রোল করা যায়। সো এই দামে এর থেকে বেস্ট রাউটার হতেই পারে না। তো অনেকে এটা ভয় পান, তো আমি দেখিয়ে দিলাম যে এটা কিভাবে ইউজ করা যায়, এবং এই রাউটার দিয়ে আপনি মোটামুটি 10-12 হাজার টাকার রাউটারের কোয়ালিটির পারফরমেন্স পাবেন। তো এই ছিল আজকে আমার Xiaomiর একটি খুবই হাইপড আপ একটি রাউটার MDIMDIX রাউটারের রিভিউ। আশা করি পরবর্তীতে অন্য কোনো রাউটার বা অন্য কোনো ডিভাইস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।